অপর্ণা প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে আমার কাছে এসো, এমনটাই বলছে আর্য স্যার। অপর্ণার হাত ধরে সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় ডাইনিং টেবিলে বসে আর্য বলতে থাকে অপর্ণার থ্রোতে একটা পার্টি অ্যারেঞ্জ করবে অফিসে। তখন সেই পার্টিতে মানসীও যেতে চায়। আর্য বলে ঠিক আছে তুমিও যাবে। তারপর অফিসে এসে বেলুন থেকে শুরু করে সব অ্যারেঞ্জমেন্ট আর্য নিজের হাতে করতে থাকে, সবাইকে বলতে থাকে। তারপর ভাবতে থাকে ওখানে আসবে অপর্ণা। চলে আসে মীরা, সেখানে এসেই রেগে যায় এবং অপর্ণাকে অপমান করতে থাকে যে অপর্ণা একটা ছোট এমপ্লয় হয়ে কিভাবে ওই পদটা পেতে পারে। এভিপি এটা তো মুখের কথা নয়, কেউ পেতে পারে না এটা তো সহজে। তখন আর্য মীরাকে উচিত জবাব দেয়, বলে আমি ঠিক করব যে কে কাকে কোন পদে রাখবে, তুমি নয় মীরা, একটা মাথায় রেখো। তোমার অফিস যতটা অপর্ণারও অধিকার ততটা। তারপর অপর্ণা চলে আসতেই মীরা বলতে থাকে এভিপি চলে এসছে নাকি, এই পদটা পেতে অনেক কঠিন পরিশ্রম করতে হয়, তুমি সহজেই পেয়ে গেলে। তারপর অপর্ণা এই কথা শুনে মীরার রুমে এসে বলতে থাকে কি হয়েছে এবার আমাকে বলুন। তখন মীরা বলতে থাকে তুমি আর্যকে হাত করেছো, হাত করে এই পদটা পেয়েছো, তাছাড়া তোমার কোনো যোগ্যতা নেই, তোমার পরিবারের কোনো যোগ্যতা নেই যে তোমাকে এই পদে দেবে। তখন অপর্ণা রেগে মেগে মীরাকে নিয়ে সবার সামনে চলে আসে এবং বলতে থাকে মাত্র 7 দিন আমি সময় নিচ্ছি, তার মধ্যে আমি নিজেকে প্রমাণ করে দেব এভিপি হওয়ার যোগ্য কিনা, তার আগে আমি এর পদে থাকবো না। তখন আর্য আরও রেগে যায় যে আমার সিদ্ধান্তর ওপরে কেন কথা বললে মীরা, তুমি সিদ্ধান্ত নেওয়ার কে কেউ নয়। এরপর অপর্ণা বেরিয়ে যেতে গেলে আর্য বলে কোথায় যাচ্ছ তুমি। তখন অপর্ণা বলতে থাকে মন্দিরে যাচ্ছি, যেখানে গিয়ে আমি নতুন কাজ শুরু করব। আর্য মনে মনে ভাবতে থাকে অপর্ণা কি তার উপর অভিমান করে আছে এখনো পর্যন্ত, সেই দিন কথা দিয়ে কথা রাখতে পারেনি বলে। এরপর আর্য অপর্ণার পিছন পিছন চলে আসে। অপর্ণা বলে কেন আসলেন আমার পিছন পিছন, সবাই তো খারাপ ভাববে। এই বলে অপর্ণা চলে যেতে গেলে আর্য অপর্ণার হাতটা ধরে দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। তখন অপর্ণা বলতে থাকে স্যার আপনি যদি এখন আমার সঙ্গে যান তাহলে সেটা খারাপ দেখাবে, 4টে লোক 4টে কথা বলবে, খারাপ হবে সেটা, আপনার অপমান আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এখন আর্য বলে কে কি বললো সেটাতে আমার যায় আসে না। অপর্ণা হাত জোর করে বলতে থাকে আমার লড়াইটা একাই লড়তে দিন স্যার, আর আমি চাই এই 7টা দিন আমার সঙ্গে আপনার না দেখা হোক। আর্য হন্তদন্ত হয়ে অপর্ণাকে বোঝাতে যাবে, তখন অপর্ণা বলে না স্যার প্লিজ আপনি আমাকে বিশ্বাস করে এটা অন্তত শুনুন, এই 7টা দিন আমাদের দেখা হবে না। আর্য মনে মনে খুব কষ্ট পেয়ে বলতে থাকে কেন অপর্ণা, আমি যে তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গে দেখা না করে কিভাবে থাকবো, প্লিজ আমার কাছে থেকো অপর্ণা, এমনটাই বলছে। তো কেমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।